নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। ছাগলকে যেমন দানাদার খাওয়ার বা ভিটামিন খাওয়ানো গুরুত্বপূর্ণ, তেমনি তার সাথে ছাগলের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাগলকে শুধু ভিটামিন বা দানাদার খাবার খাওয়ালেই হবে না, তার সাথে ছাগল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ছাগলের বিভিন্ন প্রকার রোগ হতে পারে, যার ফলে ছাগলটি দুর্বল হয়ে যেতে পারে। সেখানে খাওয়ানোটি কোনো কাজেই আসবে না। আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো আমি আমাদের ছাগল ঘরগুলো কেমনভাবে পরিষ্কার করি, ছাগল ঘর পরিষ্কার করার পর আমি সেগুলোতে কি ছড়িয়ে দিই, আমাদের ছাগলগুলো কেন এত ভালো আছে, কোনো রোগ হয় না, সে সমস্ত বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি আমাদের ছাগলগুলো সকালবেলা যখন বের করে দিই, তারপর আমি যে খড়গুলো রাতে ছাগলকে পেতে দিই, সেই খড়গুলো বের করে দিই। তারপর আমাদের ছাগল ঘরটি খুব ভালোভাবে আমি দুবার ঝাড় দিয়ে দিই, যাতে কোনো ময়লা নোংরা সেখানে না থাকে। এবং ছাগলগুলো আমাদের যেগুলোতে প্রস্রাব করে দেয়, সেগুলোতে আমি প্রথমে ভালোভাবে ঝেঁটিয়ে দিই, তারপর সেগুলোতে কিছুটা চুন ছড়িয়ে দিই। চুন ছড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চুন ছড়ালে ওই জায়গাগুলো নোনা ধরবে না। তাছাড়া বিভিন্ন প্রকার ভাইরাস, জীবাণু যেগুলো থাকে, সেগুলো ওই চুনের জন্য মারা যাবে। তাই ছাগল ঘরের পরিষ্কার করার পর সপ্তাহে সব দিন না হলেও অন্তত 2 দিন বা 3 দিন যে প্রস্রাব করে ছাগলগুলো, সেগুলোতে চুন ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে ছাগল ঘর কোনো মতে নোংরা না থাকে। ছাগল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে এই বিষয়টিও দেখতে হবে যাতে ছাগল ঘরে যথেষ্ট পরিমাণে হাওয়া বাতাস চলাচল করে, আলো প্রবেশ করতে পারে। আমাদের ছাগলগুলোকে আমি এখনকার দিনে বস্তা দিয়ে ঝাঁপ করেছি, সেই ঝাঁপটি রাত্রিবেলা দিয়ে দিই এবং সকালবেলা যখন ছাগল ঘরটি পরিষ্কার করি তখন সেই ঝাঁপটি তুলে দিই, যাতে হাওয়া বাতাস ঘরে ঢুকতে পারে এবং আলো ঘরে প্রবেশ করতে পারে। আমি সকালবেলা বিচুলিগুলো বের করে রোদে দিয়ে দিই এবং রোদে বিচুলিগুলো শুকিয়ে গেলে তারপর সন্ধ্যাবেলায় আবার সেই বিচুলিগুলো ছাগলকে পেতে দিই। মাঝে 1টা 1:30টা নাগাদ আমি একবার বিচুলিগুলো উল্টো পাল্টা করে দিই, যাতে ভালোভাবে সব বিচুলিগুলো শুকোতে পারে এবং ওই বিচুলিগুলো আবার সন্ধ্যাবেলায় আমি তাদেরকে পেতে দিই। ছাগল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় খামারিকে অবশ্যই চটি পরে থাকতে হবে এবং চটি পরে তারপরেই ছাগল ঘরগুলো ঝাঁট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই বিষয়গুলো দেখতে হবে। এই যে বন্ধু, আমাদের যে বিচুলিগুলো এখন দেখছো, এই বিচুলিগুলো আমি সকালবেলা এখন রোদে দিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলায় আবার এই বিচুলিগুলো বের করে দেবো। আরেকটি বিষয় খামারিকে ধ্যান দিতে হবে কি, যে ছাগল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর খামারি নিজে যেন হাতগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেয়। যারা বিচুলি পাতে না, শুধুমাত্র বস্তা, চটের বস্তা বা এই সকল কিছু পেতে দেয়, তাদেরকে বলবো তারা যেন সেগুলো মাঝে মাঝে জলে কেচে তারপর রোদে শুকিয়ে দেয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের পোষ্যের প্রতি যত্ন রাখবেন। জয় কৃষাণ।